আমি গ্রামের মেয়ে, মাটির চুলায় রান্না করা আমার এক প্রকার ধৈর্য ও ভালোবাসা। কাঁঠালের মৌসুম আসলেই কাঁঠাল খাই আর না খাই, কাঁঠাল বিচি, চিংড়ি মাছ, ধুন্দুল, আলু, পুঁইশাক দিয়ে মাটির চুলার গনগনে আগুনে এই রেসিপিটি আমার এলাকায় খুবই জনপ্রিয়। প্রথমে চিংড়ি মাছের সামান্য লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সামান্য রসুন এবং জিরা বাটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে সামান্য পানি দিব, যেন মশলা পুড়ে না যায়। এবারে স্ক্রিনে দেখানো গুঁড়ো মশলা দিয়ে 5 মিনিট মতো কষাবো। দিয়ে দিব কাঁঠাল বিচি এবং আলু, এগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো উপর থেকে ধুন্দুল এবং পুঁইশাক। দুইটা থেকে যেহেতু অতি পানি বের হয়, তাই কোনো রকম আলগা পানি দিব না। এবারে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে ঝোলটা নিয়ে নিলেই রেডি, ধোয়া ওঠা ভাতে না জবাব। আমি গ্রামের মেয়ে, মাটির চুলায় রান্না করা আমার এক প্রকার ধৈর্য ও ভালোবাসা। কাঁঠালের মৌসুম আসলেই কাঁঠাল খাই আর না খাই, কাঁঠাল বিচি, চিংড়ি মাছ, ধুন্দুল, আলু, পুঁইশাক দিয়ে মাটির চুলার গনগনে আগুনে এই রেসিপিটি আমার এলাকায় খুবই জনপ্রিয়। প্রথমে চিংড়ি মাছের সামান্য লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সামান্য রসুন এবং জিরা বাটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে সামান্য পানি দিব, যেন মশলা পুড়ে না যায়। এবারে স্ক্রিনে দেখানো গুঁড়ো মশলা দিয়ে 5 মিনিট মতো কষাবো। দিয়ে দিব কাঁঠাল বিচি এবং আলু, এগুলোকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো উপর থেকে ধুন্দুল এবং পুঁইশাক। দুইটা থেকে যেহেতু অতি পানি বের হয়, তাই কোনো রকম আলগা পানি দিব না। এবারে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে ঝোলটা নিয়ে নিলেই রেডি, ধোয়া ওঠা ভাতে না জবাব।